শুভেচ্ছা দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার ইউনাইটেড হসপিটাল। দর্শক, সারা পৃথিবীতে যত মানুষ অসংক্রামক রোগে ভুগছে তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত ডায়াবেটিস রোগে। বলা হয়েছে যে পৃথিবীতে এখন 54 কোটি মানুষ আছে যারা ডায়াবেটিসে ভুগছে এবং এই সংখ্যা ক্রমাগত বাড়ছে। নানান উদ্যোগ নেওয়া হচ্ছে, সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম হাতে নিচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ। তারপরও এই রোগের ঊর্ধ্বগতি যেন আমরা থামাতেই পারছি না। আমরা কি করতে পারি আর কি উদ্যোগ নেওয়া যেতে পারে সেই প্রসঙ্গে আজকে আলোচনা করব। আর এই আলোচনাটি যদি আমরা এগিয়ে নিতে চাই তাহলে যিনি সবচেয়ে ভালো আমাদেরকে এই আলোচনায় কন্ট্রিবিউট করতে পারেন তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। সাথে বাংলাদেশ থেকেও আমরা একজনকে যুক্ত করছি। আমরা পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের অতিথিদের সাথে। আমাদের আলোচ্য বিষয় ডায়াবেটিস প্রতিরোধে বৈশ্বিক কর্মপন্থা কি হবে, এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব। আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর আক্তার হোসেন, তিনি প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন। ডক্টর আক্তার হোসেন, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা যুক্ত করছি ডাক্তার বিশ্বজিৎ ভৌমিককে, তিনি প্রজেক্ট ডিরেক্টর, সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। ডক্টর ভৌমিক, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা প্রথমেই ডক্টর আক্তার হোসেন আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। আপনি ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন তার প্রেসিডেন্ট। এর আগে সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট ইলেক্ট হিসেবে কাজ করেছেন। পৃথিবীর সবচেয়ে বড় এবং একমাত্র যে আমব্রেলা অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন, সেখানে বাংলাদেশি হিসেবে যে নেতৃস্থানীয় পজিশনে অধিষ্ঠিত হয়েছেন আপনি, সে কারণে আমাদের সকলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আমরা প্রথমেই সংগঠনটা সম্বন্ধে একটুখানি জানি, তারপর ডায়াবেটিসের বিভিন্ন প্রসঙ্গে আমরা আসব। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন এটি কি প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত হয়েছিল, কারা কারা এটার সদস্য হিসেবে কাজ করছেন, আপনারা সাধারণত কোন কোন ক্ষেত্রে কাজ করেন সারা পৃথিবীতে? আমরা ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন ওয়াজ এস্টাবলিশড ইন 1950। আচ্ছা, 1950 সালে। সুতরাং ইটস এ স্টোরি of more than around 75 years now. We are approaching 75. এখান থেকে প্রথমে কিছু দেশ, এটাকে অনেকে বলতে পারে যে অফশুট অফ ডায়াবেটিস ইউকে, যে ডায়াবেটিস ইউকে থেকে যখন তারা ফিল করলো যে একটা ইন্টারন্যাশনাল বডি তৈরি করা উচিত, তখন এটা শুরু হলো। ইন দ্য বিগিনিং আমার যতটুকু জানা অনুযায়ী সেখান থেকে প্রায় 35টা দেশ এখানে জয়েন করে সেখানে প্রথমে। সেইটা বাড়তে আজকে আমরা এখানে আছি 172টা দেশ। আচ্ছা, আমাদের আইডিএফের আমাদের হেড অফিস এখন হচ্ছে ব্রাসেলসে। আমাদের 7টা রিজিওনাল অফিস আছে। 7টা রিজিওনাল, একটা হইতেছে আপনার সাকা, যেটা বলি আমরা সাউথ অ্যান্ড সেন্ট্রাল আমেরিকা, আর একটা বলি ন্যাক, নর্থ আমেরিকা অ্যান্ড ক্যারাবিয়ানস, অ্যান্ড দেন ইউরোপ, অ্যান্ড দেন আফ্রিকা, অ্যান্ড দেন মেনা ইজ মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা, and then we have South Asia, যেখানে আমাদের বাংলাদেশ আসে। Then we have Western Pacific region. So আমাদের 7টা রিজন, এবং 7টা রিজনে we have 7 regional offices. So এই 7টা রিজনের আমাদের 7জন রিজিওনাল চেয়ার আছে, and there we have 7 regional committees. আচ্ছা, সুতরাং we have a global committees under this, that we have 7 regional committees. বাংলাদেশে যে সাউথ এশিয়া রিজিয়ন আমাদের একটা ছোট্ট একটা রিজিয়ন। এই রিজিয়নের বর্তমান যে সভাপতি বা আমরা যেটাকে বলি চেয়ার, সে হচ্ছে আমাদের প্রফেসর এ কে আজাদ খান স্যার। যে উনি আমাদের এখনকার এই অঞ্চলের চেয়ারম্যান। এখানে আমরা অ্যাট দ্য মোমেন্ট আমাদের 240টা অর্গানাইজেশন আছে ফ্রম দিস 172টা দেশ থেকে। এই 172টা দেশ থেকে আমাদের 240টা, আমরা WHOর আমরা পার্মানেন্ট মেম্বার, অ্যান্ড অলসো অফ UN। সুতরাং ইটস এ ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন, এবং আমাদের যতগুলো এই অসংক্রামিত রোগের যতগুলো অর্গানাইজেশন আছে, ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন, সো দিস ইজ দ্য লার্জেস্ট অর্গানাইজেশন আছে। আপনি যেটা বলছেন যে দিস ইজ ট্রু, দ্যাট যে আমাদের দেশ থেকে এ পর্যন্ত আমি প্রথম এখানের এই প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হই, এবং এই ক্রেডিটটা শুধু যে আমার একার সেটা না, এই ক্রেডিটটার পেছনে অনেক লোক কাজ করেছে, অনেক লোক আমাকে বিশ্বাস করছে। কারণ আপনি ধরে নিতে হবে, যদি আপনার কনফিডেন্সটা আনতে হয় 172টা দেশ থেকে, দেন দেয়ার আর মেনি পিপল হু উইল হ্যাভ টু ট্রাস্ট ইউ। সুতরাং এই জিনিসটা, এবং আরেকটা জিনিস যেটা আপনি বলতেছেন আইডিএফ কি প্রমোট করে, কেন এটা আইডিএফ এর ওয়ান অফ দ্য মেইন ফোকাস ইজ প্রিভেনশন, the prevention of diabetes. Of course, we also create guidelines how to treat people with diabetes,
আমাদের গাইডলাইন টাইম টু টাইম নাও উই আর ডেভেলপিং এ নিউ গাইডলাইন উই আর অলসো ডেভেলপিং এ নিউ গাইডলাইন অন ফাস্টিং অ্যান্ড ডায়াবেটিস বিকজ বিফোর হ্যান্ড আমাদের একটা ই ছিল যে রামাদান অ্যান্ড ডায়াবেটিস সমাজের গাইডলাইন আমি চিন্তা করে দেখতেছি যে আমাদের ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন হ্যাজ পিপল অফ অল ফেথস এক্স্যাক্টলি এবং সমস্ত রিলিজিয়নে কিন্তু কিছু কিছু ফাস্টিং রিচুয়াল আছে হিন্দুদের আছে মুসলমানদের আছে খ্রিস্টানদের আছে জিউসদের আছে এবং আমাদের একটা লোক সংখ্যা বাড়তেছে যারা বলি সকটের নন রিলিজিয়াস ফাস্টিং যে নন রিলিজিয়াস ফাস্টিং এই গ্রুপটা বেশ র্যাপিডলি রাইজ করতেছে সুতরাং হাউ টু ডিল for people with diabetes during the fasting time. সুতরাং there is a new committee that আমি set up করছি. Dr. Bishwajit Bhowmik is also a member of this committee, of this task force. We call task force. So now they are developing. We are developing another guideline on type 2 diabetes. We had a guideline, but we are revisiting and we are updating the guidelines. This guideline would be a kind of live guideline. যেখান থেকে একটা case presentation করা হবে based on the theories, and then it will be played that how you treat this patient on a video, so that anybody can follow, should be able to treat that patient. আমরা একটা যেটা কাজ করি সেটা হইতেছে যে advocacy. On a global level যেটা অ্যাডভোকেসিটা করা হয় যে WHO এর সাথে UN এর সাথে আজকে দেয়ার সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোল যেটা আছে এসডিজির মধ্যে যে নন কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড ডায়াবেটিস যেটা আসছে সো দিস ইজ ওয়ান অফ আওয়ার ওয়ার্ক যে আমরা এটা করতেছি যে ডায়াবেটিস ওয়াজ রিকগনাইজড বাই দ্য UN as with a UN resolution with a World Diabetes Day. This was done in 2009. Actually the proposer of this resolution was Bangladesh in 2009, so we should be proud for this. Sudarang, IDF has a long history. IDF is working on different sites. We have different projects. IDF also have one school that we called IDF School of Diabetes. At the moment we have more than 90,000 healthcare personnel from all over the world. This course curriculum is now developed by Harvard. এবং আমাদের কিছু কিছু কোর্সের আমরা we are providing joint certificate with Harvard. This course is also recognized by the European accreditatory system. So we are also, and this course includes for the specialist, for the general physicians, for the nurses, for the health educators, and also for diabetes patients. So we are providing. We are also involved in number of research activities. We also have one. The scientific journal of medicine we call DRCP, that's the Diabetes Research and Clinical Practices. That IDF, it's the IDF's official journal. সুতরাং আমরা বিভিন্নভাবে এটার সাথে আমরা পলিসি মেকিং, তারপর অ্যাডভোকেসি বললেন, এডুকেশন, রিসার্চ, পাবলিকেশন, সব জায়গাগুলো। এবং আমাদের যেটা একটা গ্লোবাল, যেটা বিশ্বজিৎ বলতেছে যে এই যে আমরা নাম্বারটা বললাম যে আমাদের 54 লক্ষ লোক আজকে কোটি লোক আমাদের ডায়াবেটিস আক্রান্ত। আমরা এভরি সেকেন্ড ইয়ার আমরা একটা বলছি যে ডায়াবেটিস অ্যাটলাস দিস ইজ প্রডিউসড, এবং এই অ্যাটলাসটা ইজ মোস্টলি সাইটেড গ্লোবালি on all kinds of, for example, in terms of prevalence, in terms of projection, that what we're going to see in যেটা আমরা বলতেছি যে in 2045 probably এটা আমরা দেখব 70 কোটিতে দাঁড়াবে যদি আমরা এটার প্রতি আমরা কোনো পার্টিকুলার প্রিভেনশন আমরা না যেতে পারি। So this is also one work that we do. It has a kind of global recognition. Now WHO is coming to us. I will have a meeting with the WHO on Monday, coming Monday, to make it as IDF WHO Atlas on Diabetes. আচ্ছা, ওয়ান্ডারফুল। এটা আসলে এই অথরিটি হিসেবে আইডিএফ অলরেডি প্রতিষ্ঠিত করেছে নিজেকে, সেটির একটি রিকগনিশন যে গ্লোবালি যখনই আমাদের এই ধরনের তথ্য দরকার হয়, ডেটা দরকার হয়, তখন আপনাদের মুখাপেক্ষি হই আমরা। আবারও আপনাকে অভিনন্দন জানাই, এবং এই কাজটি সংগঠনে আপনি যে নেতৃত্ব দিচ্ছেন সেখানে নতুন নতুন অনেক ডাইমেনশন যুক্ত হয়েছে। আমরা একটু পরে আরেকটি বিষয় সম্বন্ধে জানবো যে গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস, এই একটি নতুন বলা যায় সংযোজন আপনি করেছেন এখানে, সেটি নিয়েও আমরা কথা বলবো। তার আগে আমি একটু ডক্টর বিশ্বজিৎ ভৌমিক আপনার কাছে জানতে চাই, আপনি প্রজেক্ট ডিরেক্টর সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ বাংলাদেশ ডায়াবেটিস সমিতি। বলা হয় যে পৃথিবীতে যতগুলো ডায়াবেটিস সংগঠন আছে, ডায়াবেটিস নিয়ে কাজ করে, এরকম গ্লোবাল নেটওয়ার্ক যেটা আছে, বা বাংলাদেশেরটাই বোধহয় সবচেয়ে বড় নেটওয়ার্ক। তো এরকম একটি বড় নেটওয়ার্ক, এবং সেখানে আমাদের আইডিএফের প্রেসিডেন্ট এখানে আছেন, কিভাবে এই যে গ্লোবাল হেলথ রিসার্চ যে সেন্টারটা আপনারা প্রতিষ্ঠিত করেছেন, রিসার্চের কোন কোন জায়গাগুলো আপনারা দেখেন, এবং আইডিএফের সাথে আপনাদের সম্পর্কটা আসলে কেমন?
প্রথম ঘটনাটা হচ্ছে যদি শুরুই করে থাকি যে আপনি যে কথাটা বলছেন যে প্রবাবলি দিস ইজ দ্য লার্জেস্ট ডায়াবেটিস কেয়ার সার্ভিস প্রোভাইডার ইন দ্য ওয়ার্ল্ড। নট অনলি ছিল অ্যাডভোকেসি, মোস্ট অফ দ্য ডায়াবেটিক অ্যাসোসিয়েশন কিন্তু অ্যাডভোকেসির উপরেই কিন্তু স্ট্রেংথ করে, কিন্তু একদম ইনসেপশন অফ দ্য তোমার হচ্ছে অ্যাসোসিয়েশন, যেটাকে আমরা বলছি যা তো 58 সালে আমাদের আইডিএফএ মেম্বার আছি, 56 সালে আমাদের হচ্ছে অর্গানাইজেশন তো এস্টাবলিশ করছে। মেন ফোকাসটা ছিল শুধুমাত্র কিন্তু অ্যাডভোকেসি না, এখানে কেয়ার সার্ভিস প্রোভাইড করার জন্য। সো আমরা কিন্তু আমাদের ওন ইনস্টিটিউশন দিয়েই কিন্তু আমরা কিন্তু কেয়ার সার্ভিস দিচ্ছি, অ্যাডভোকেসি করতেছি। স্যার একটু আগেই মেনশন করলেন যে আপনার হচ্ছে 2006-এ যে আপনার হচ্ছে ইয়াটা হয়েছে নাকি ইউএন ডেট যেটা হয়েছে, সেই প্রস্তাবনাটা কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশ সরকার এবং ডায়াবেটিক অ্যাসোসিয়েশনেরই কিন্তু যৌথ উদ্যোগটা ছিল এখান থেকে। এখন ঘটনাটা স্যার একটা কথা সবসময় বলেন যে আসলে প্রজেকশনটা হবে কীভাবে যদি আপনি রিসার্চ না থাকে, আপনি তো রিয়েল টাইম ডাটা থাকতে হবে। সো আমরা গর্ব করে বলতে পারি যে সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চটার কিন্তু মেইন কারিগরের কথা যদি বলে থাকি, তাহলে আইডিএ প্রেসিডেন্ট কিন্তু বর্তমানে কিন্তু এটার কো-চেয়ারপারসন কিন্তু আমার ডায়াবেটিক সমিতির প্রেসিডেন্ট যে ছিল আজাদ খান, আমাদের জাতীয় অধ্যাপক, সভাপতি ডায়াবেটিক অ্যাসোসিয়েশন এবং চেয়ার সাউথ ইস্ট এশিয়া, সেও কিন্তু হচ্ছে এটার কিন্তু চেয়ারপারসন। তাহলে আপনি বুঝতে পারতেছেন যে অলরেডি দ্য হাইয়েস্ট অথরিটি প্রেসিডেন্ট আইডিএফ অ্যান্ড তোমার হচ্ছে রিজিনাল চেয়ার দুজনই কিন্তু এটার কিন্তু মেইন ম্যান। কিন্তু আমার কাজ হচ্ছে প্রজেক্ট তোমার হচ্ছে ডাইরেক্ট করা, ঠিক আছে। সো আপনি বুঝতে পারতেছেন যে আমাদের কানেকশনটা কীভাবে। আমরা আশা করতেছি যে আমরা সেন্টার ফর এক্সিলেন্স আইডিএফের যেটা, সেটা আমরা খুব দ্রুত হয়ে যাব আমরা আমাদের কাজের দিকে। আমাদের মেইন ফোকাসটা হচ্ছে হলো বাংলাদেশের থেকে আপনার হচ্ছে কী করা, এটাকে ডাটাটাকে জেনারেট করা। এবং আমরা শুধুমাত্র আইডিএফ না, আমরা সরকারের যে এনসিডিসি প্রোগ্রাম যেটা আছে মিনিস্ট্রি অফ হেলথের সাথে আমরা জয়েন্টলি কাজ করতেছি। এর সাথে পৃথিবীর বিভিন্ন দেশের যে ইনস্টিটিউট আছে, ইউনিভার্সিটিগুলো আছে, তাদের সাথে কিন্তু আমরা জয়েন্ট কোলাবোরেশনে কাজ করতেছি। এবং এখানেও আমরা কিন্তু অনেক ইনস্টিটিউটের সাথেও কিন্তু আমরা কিন্তু জয়েন্টলি অনেক প্রোগ্রামে কাজ করতেছি। আমরা এখন আপনার হচ্ছে সরকারের সবচেয়ে যে বড় উদ্যোগটা যেটা বলে স্টেপ সার্ভে এনসিডির বাংলাদেশের ন্যাশনাল যে সার্ভে, সেটার আমরা কম্পোনেন্ট। ন্যাশনাল যে গাইডলাইন হচ্ছে ডায়াবেটিসের, এটাও কিন্তু আমরা সেন্টার ফর গ্লোবাল হেলথ কিন্তু এটা তোমার ছিল একটা পার্ট আমরা, ঠিক আছে। হার্ট ফাউন্ডেশনের সাথে যৌথভাবে আমরা ন্যাশনাল যে হাইপারটেনশন গাইডলাইন হচ্ছে সেখানেও আমরা কম্পোনেন্ট আছি। সাইটটু আগে বললো যে ডায়াবেটিস এবং তোমার হচ্ছে ফাস্টিং যে গাইডলাইন, সেটারও আমরা একটা কম্পোনেন্ট হিসেবে আমরা কাজ করতেছি এখান থেকে। এবং আমরা এর মধ্যে কিন্তু কিছু লাইফ টাইম কিন্তু আপনারা ছেলেও কিন্তু কাজ করে ফেলছি। যেমন আমরা প্রথম নেশন ওয়াইড আপনার কিন্তু ইয়াং অ্যাডাল্টদের ক্ষেত্রে আমরা কিন্তু কাজ করছি আমরা। আচ্ছা। এবং আমরা সাউথ ইস্ট এশিয়ার মধ্যে সব থেকে বড় এখন ডাটা হ্যান্ডেল করতেছি জেস্টেশনাল ডায়াবেটিস নিয়ে। আমরা অক্সফোর্ডের সাথে কাজ করতেছি, ইউনিভার্সিটি অসলোর সাথে কাজ করতেছি, আমরা নর্থ ইউনিভার্সিটির সাথে কাজ করতেছি জেনেটিক্স, ইপিজেনেটিক্স অ্যান্ড তোমার হচ্ছে রিয়েল টাইম ডাটার ক্ষেত্রে আমরা। সো আমরা কিন্তু তাদের অনেকগুলো ধাপে চলে গেছি। এছাড়াও আমাদের হচ্ছে আমরা আরও কিছু কাজের মধ্যে যেটা হচ্ছে যে কাজটা নিছি সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, মানে এই যে অ্যাডভোকেসি প্রিভেনশন যে কথাটা আপনি বললেন, সবচেয়ে বড় ভুলের জায়গাটা হচ্ছে কথা হচ্ছে আপনি বললেন যে অ্যাডভোকেসি কতটুকু করবো আমরা। ডায়াবেটিসের সবচেয়ে বড় ফ্যালাসিটা হচ্ছিল কোথায়, সেটা হচ্ছিল তো 60%-এর মতন মানুষ কিন্তু আসলে কি অ্যাসিমপ্টোমেটিক। যত পর্যন্ত আপনার রোগ না হচ্ছে তত পর্যন্ত কিন্তু আপনি কিন্তু অ্যাওয়ার না, আপনি হাসপাতালে যাচ্ছেন না কিন্তু। সেটাই মানুষকে অ্যাওয়ার করতে হবে কীভাবে, সেখানে কিন্তু আমরা কিন্তু এখানে একটা কাজ শুরু করছি, যেমন ইমামদেরকে নিয়ে আমরা কাজ করছি, মানে রিলিজিয়াস লিডারদেরকে নিয়ে। সেখানে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করছি, 3 লক্ষ মসজিদকে কানেক্ট করছি, 100টা মসজিদে আমরা ডায়াবেটিস কর্নার করে দিচ্ছি। এবং দিস ইজ দ্য লার্জেস্ট আপনার প্ল্যাটফর্ম যেখানে আমরা একদিনে 6 কোটি মানুষকে তোমার হচ্ছে কানেক্ট করতে পারি। আচ্ছা আচ্ছা। তার সাথে সাথে আমরা আরেকটা প্রোগ্রাম করছিলাম আপনার হচ্ছে প্রি কনসেপশন কেয়ার প্রোগ্রাম। প্রি কনসেপশন কেয়ার প্রোগ্রামটার মধ্যে আমরা বলছি যে বিফোর তোমার হচ্ছে মানে কনসেপশন আগেই যদি আমরা মার যদি হেলদি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি, গ্লুকোজটাকে যদি কন্ট্রোল আনতে পারি, হাইপারটেনশন কন্ট্রোল রাখতে পারি, তার হিমোগ্লোবিনে কমতে পারি, তার হচ্ছে নিউট্রিশন স্ট্যাটাসটাকে স্টেবল করে দিতে পারি, তাহলে দেখা গেছে তার হচ্ছে প্রেগনেন্সি, ডায়াবেটিস এবং ফিউচার ডায়াবেটিসের রিস্কটা আমরা কী করতে পারি, কমে ফেলতে। এটাকে বলা হয় লাইফ সাইকেল অ্যাপ্রোচ। এই ধরনের কিন্তু আমরা কিন্তু বিগ টাইম কিন্তু আমরা কিন্তু প্রোগ্রাম করে নিচ্ছি। এবং সামনে আমি আবার কিছু বলবো যে আমরা এখন কিছু প্রোগ্রাম করতেছি যেমন কান্ট্রি চেঞ্জিং ডায়াবেটিস, হোপফুলি আমি সো আমাদের কাজটা হচ্ছে রিয়েল টাইম সার্ভে, পপুলেশন বেস সার্ভে, আমাদের হচ্ছে ক্লিনিক্যাল সার্ভে অ্যাজ ওয়েল অ্যাজ র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল করা, আর তার সাথে সাথে ছিল ইমপ্লিমেন্টেশন রিসার্চকে। সো দিস ইজ দ্য বিল্ডিং অল দ্য কম্পোনেন্ট অফ দ্য তোমার হচ্ছে একটা যে রিসার্চের যেটা থাকে সেটাকে নিয়ে আমরা করছি। এবং আমরা গাইডেড বাই দ্য স্যারের মতো মানুষ যদি থাকে সেখানে আপনি বুঝতে পারতেছেন তো সেটা অনেক কিছু অ্যাচিভ করা সম্ভব। ডক্টর আক্তার হোসেন, আমরা একটু প্রসঙ্গে আসি যে নানান কথায় এসছে এনসিডি বলে একটি কথা, নন কমিউনিকেবল ডিজিজে, যেগুলোকে আমরা অসংক্রামক ব্যাধি বলছি।
তার মধ্যে আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ বা হার্ট ডিজিজ সেটা আসে, ক্যান্সারের প্রসঙ্গ আসে, তারপর আমাদের লাং ডিজিজ আসে, কিডনি ডিজিজ আসে। সব কিছু ছাপিয়ে ডায়াবেটিসটাকে আমরা সবার উপরে রাখি। সেটির কারণটা কি? কেন ডায়াবেটিস আমাদের এই সব এনসিডি যেগুলো আসে সেগুলোর নিয়ন্ত্রণকারী হিসেবে ভূমিকা রাখছে কেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদেরকে চিন্তা করতে হবে যে নন কমিউনিকেবল ডিজিজ যেটাকে আমরা বলি, এটা কোনো ডিজিজ এন্টিটি না। উই ক্যানট ট্রিট। ফর এক্সাম্পল, আপনি যদি মনে করেন যে আপনি এনসিডি ট্রিটমেন্ট করবেন, আপনি ইউ ক্যানট ডু। আপনি কি বলছেন কম্পোনেন্টস অফ এনসিডিস, যেটা যে ডায়াবেটিস বলেন, হাইপারটেনশন বলেন, আপনি কার্ডিওভাস্কুলার ডিজিজ বলেন, সেটাকে আপনি ট্রিট করতে পারেন। সুতরাং দ্য নন কমিউনিকেবল ডিজিজ অ্যালায়েন্স যেটা ক্রিয়েট করা হয়েছিল ফর কাইন্ড অফ পলিটিক্যাল policy changing, যেখানে IDF, the International Diabetes Federation, is one of the founding member of this organization. আজকে যদি আপনি যদি বিশ্বে যদি দেখেন, তাহলে ধরেন আমাদের প্রায় অ্যাবাউট 80% লোকের মৃত্যু গ্লোবালি ইজ রিলেটেড টু নন কমিউনিকেবল ডিজিজ বা অসংক্রামিত রোগ। কিন্তু আপনি যদি দেখেন গ্লোবাল ফান্ডিং যদি বলেন, যে গ্লোবাল ফান্ডিংয়ে দেখবেন যে অনলি লেস দ্যান 2% অফ দ্য গ্লোবাল ফান্ডিং is related to the so-called non-communicable diseases. এই জিনিসটাকে চেঞ্জ করে যে পলিটিক্যাল উইলটাকে, যে এটা আমাদের দেশের এখন পর্যন্ত যেটাকে আমরা উন্নত বিশ্ব বলি, উন্নত বিশ্ব এখনও চিন্তা করে যে আমাদের মতো দেশ মেইন সমস্যা হলো সংক্রামিত ব্যাধি, অসংক্রামিত ব্যাধিটাকে তারা গুরুত্ব দিচ্ছে না। ইভেন দো আমরা জানি যে একমাত্র সাব সাহারান আফ্রিকা, একদম সাব সাহারান আফ্রিকা ছাড়া দুনিয়ার সমস্ত জায়গায়, সমস্ত বিশ্বে এখন অসংক্রামিত রোগ মানুষের মৃত্যুর প্রধান কারণ। এখন তাতেও আমরা দেখি যে এই জিনিসটার পলিসি চেঞ্জের জন্য আমাদের এই জিনিসটা করা দরকার। যদি আপনি নন কমিউনিকেবল ডিজিজ অ্যাজ এ হোল যদি দেখেন, আমাদেরকে চিন্তা করতে হবে যে চেইন অফ দ্য ডিজিজ বা প্যাথোফিজিওলজি, যেটা আমরা বলি, প্যাথোফিজিওলজি থেকে যদি আপনি চিন্তা করেন যে প্রথমে আমরা কি দেখতেছি, আমরা দেখি যে গ্লুকোজ মেটাবলিজমের ডিস্টারবেন্সেস। গ্লুকোজ মেটাবলিজমের যখন ডিস্টারবেন্সটা যখন শুরু হয়, তখন যেটা আমরা বলি দ্য মেটাবলিক সিন্ড্রোম, দেন ইট ডেভেলপস দ্য মেটাবলিক সিন্ড্রোম। মেটাবলিক সিন্ড্রোম ইজ এ ক্লাস্টার অফ রিস্ক ফ্যাক্টরস রিলেটেড টু ডায়াবেটিস, cardiovascular disease particularly. আপনি যদি দেখেন যে the risk factors for all these non-communicable disease has a kind of similar entity, which starts from actually the risk of diabetes. সুতরাং আপনি যদি দেখেন যে যদি আপনাকে যদি এই গ্লুকোজ মেটাবলিজম থেকে শুরু করে যদি আপনার ডায়াবেটিসটাকে যদি প্রতিরোধ না করতে পারেন, then you will have the complications, both micro and macrovascular complications, which will include, for example, আপনার ডায়াবেটিক রেটিনোপ্যাথি যদি বলেন, যে চোখের রোগ বলেন, আপনার হার্টের রোগ বলেন, কিডনি ডায়াবেটিস হার্ট, যেটা মোর পপুলার। সুতরাং বাট there are patients that who can have a cardiovascular cardiac ailment without diabetes, but this is a chain of complications. So if you want to stop non-communicable disease chain, you will have to stop diabetes. So therefore, the emphasis on diabetes is particularly important in order to prevent all non-communicable disease sector. So therefore, যেটা আপনি যেটা বলছেন কেন আমরা এটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি, it is probably one of the main reason. A second reason, যদিও আপনি যদি মানুষের মৃত্যু হার যদি দেখেন, মৃত্যু হার দেখবেন যে মৃত্যুর যে স্ট্যাটিস্টিক্সটা পাবেন, সেটা পাবেন যে আপনার মেইনলি ফর দ্যাট হাইয়েস্ট mortality among the non-communicable disease is related to cardiovascular disease. কার্ডিওভাস্কুলার ডিজিজের এখানে মর্টালিটি স্ট্যাটিস্টিক্সের একটা সমস্যা হইতেছে যে ডায়াবেটিস থেকে লোক মারা যায় না, মারা যায় ফ্রম ইটস কমপ্লিকেশনস, ফর কিডনি ফেলিওর অর ফর এক্সাম্পল হার্ট ডিজিজেস। সুতরাং আপনি যদি ওই প্রশ্নটা যদি আপনি এখানে আনেন, তাহলে দেখবেন যে মৃত্যু হারও is most of the death is related to diabetes related complications. সুতরাং it has a very good reason that diabetes should be focused, and this is not to say that other diseases are less important. That is not. I said that যখন আপনি কোনো কিছু শুরু করবেন, দেখবেন যে এটা শুরুটা কোথায়, সেখানটায়, and this should be a kind of combined effort where again the non-communicable disease alliance is important, that we should put a kind of combined effort. Somebody will say that, for example, যাদের আপনারা জানেন যে আমাদের একটা অর্গানাইজেশন আছে, সেটাকে বলা হয় যে WOF বা ওয়ার্ল্ড Obesity Foundation, WOF, that WOF will claim that you start with obesity,
বাট আপনি যদি আমাদের দেশের মতো অনুন্নত দেশে যদি চিন্তা করে দেখেন, তাহলে আপনি দেখবেন যে মোর দ্যান 50% অফ দ্য পিপল হু হ্যাভ ডায়াবেটিস তাদের কিন্তু নট ওবেস। অ্যান্ড দিস নন ওবেস রিলেটেড ডায়াবেটিস, যেটাকে আমরা অনেক সময় বলে থাকি লিন ডায়াবেটিস, এই লিন ডায়াবেটিসটা কিন্তু আমাদের উন্নত দেশে সম্পূর্ণভাবে অপরিচিত। এবং এই ব্যাপারে আমাদের যদি কোনো রিসার্চ, আমাদের রিসার্চ ইজ ভেরি পুয়ার, উই নো ভেরি লিটল অফ দিস কন্ডিশনস, কারণ এই জিনিসটা তাদেরকেই করতেছে না। আরেকটা যেটা আমরা বলি যে সো কল্ড ট্রপিক্যাল প্যানক্রিয়াটাইটিস, বাট দিস আর দ্য সাব ক্লাসিফিকেশনস। নাও যে ডায়াবেটিস, যেটাকে আমরা বলি ডায়াবেটিস টাইপ 1, যেটা আমরা আগে বলতাম ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, যে কারণ এরা বেটা সেল থেকে আপনার ইনসুলিন প্রডিউস করতে পারে না, যেই জন্য তাদেরকে ইনসুলিন না দেওয়া হলে এই পেশেন্টগুলো মারা যায়। যেই জন্য ইনসুলিন টাইপ 2 ইজ এ ডিফারেন্ট এন্টিটি, যে দেয়ার উইল বি সাম সর্ট অফ ইনসুলিন প্রোডাকশন, বাট ইট ইজ প্রবলি লেস অর ইট ইজ প্রবলি রেজিস্ট্যান্ট। So it's a two different mechanism. Going back to this, আমাদের আজকে আমরা দেখতেছি যে WHO now at the moment is they are focusing on diagnosis. There will be kind of new guidelines coming on the diagnosis of diabetes, and they will also be going sub-classification of type 2 diabetes, because we are seeing that there are some sub-classifications. And a sub-classification থেকে আমাদেরকে বুঝতে হবে যে mortality risk কতটুকু, সেটা আমরা এখন কিন্তু টোটাল মনে করছি ডায়াবেটিস ডেথের রিস্ক কতটুকু, কিন্তু প্রত্যেকটা সাব-ক্লাসিফিকেশন আলাদা করে কিছু একটা ভাবার সুযোগ আছে। And therefore the treatment guides, and this there, for example, IDF and WHO is working together, and we are hoping that সহসায় আমরা এটার একটা প্রপার একটা গাইডলাইন দিতে পারবো। অনেক ধন্যবাদ ডক্টর আক্তার হোসেন। যে আমরা যেটা বলি যে সবকিছুর একটা সূতিকাগার আছে, সো আমরা যে নন কমিউনিকেবল ডিজিজ বললাম, অনেকগুলোরই আসলে শেষ পর্যন্ত কানেকশন করা যায়, যেটা হয়তো শেষ পর্যন্ত আমরা ডায়াবেটিসের কাছে এসে, অথবা যেটা বললেন যে গ্লুকোজ মেটাবলিজমের যে অসুবিধা, সেখানে এসে আমরা কারণটা খুঁজে পাবো। এরকম একটি প্রসঙ্গে ডক্টর বিশ্বজিৎ ভৌমিক, বাংলাদেশেও কিন্তু আমরা হার্ট ফাউন্ডেশনের কথা জানি, আমাদের এখানে ক্যান্সার রিলেটেড অর্গানাইজেশনগুলো আছে, তারপর কিডনি ডিজিজের কিডনি ফাউন্ডেশন আছে, আপনারা সবচেয়ে বড় হেলথ নেটওয়ার্ক যেটা, সেটিকে আপনারা রিসার্চের আওতায় নিয়ে এসেছেন। আমাদের দেশে কি এই যে হার্ট ডিজিজে যারা মারা যাচ্ছে, তাদের আসলে কত পার্সেন্ট ডায়াবেটিক ছিল, এবং সেটা তাদেরকে আসলে আলটিমেটলি ওই দিকে নিয়ে গেছে কিনা? কিডনি ডিজিজে যারা ভুগছে, তাদেরকে ডায়াবেটিস আগে ছিল, তারপরে তারা কিডনি ডিজিজে গেল কিনা? এই রিসার্চের ফলাফলটা কি আমরা বুঝতে পারি? আপনাদের সাথে তাদের কি যোগাযোগ আছে, নাকি আপনারা আলাদাভাবে এই কাজগুলো করেন? আমি এই প্রসঙ্গে যাওয়ার আগে একটা কথা বলতে দেখি, স্যার একটা কথা বলছিল এনসিডি, নন কমিউনিকেবল ডিজিজ। আসলে এটা কিন্তু যদি শর্ট করে ফেলে দেন, তাহলে বুঝতে পারবেন যে কানেকশনটা কোথায়। এটা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। কমিউনিকেশনটা যদি লাইফস্টাইলটাকে যদি আমরা আসলেই যদি প্রিভেন্ট করে দিতে পারি, কারেক্ট করে ফেলতে পারি, তাহলে প্রায় 70% কিন্তু আপনার এনসিডি কিন্তু আপনি কারেক্ট করে ফেলা সম্ভব, শুধুমাত্র লাইফস্টাইল চেঞ্জ করে দেওয়ার জন্য। সো আপনি যদি বলেন কমিউনিকেশনটা কোথায়, তাহলে যদি সুগার যদি ডিসরেগুলেশনের কথা বলেন, যদি হাইপার টেনশনের কথা বলেন, কার্ডিওভাস্কুলার ডিজিজ বলেন, সবগুলোই আসলে কিন্তু মেইনলি ফোকাসের জায়গাটা কোথায়। কিছু তো জেনেটিক ইনফ্লুয়েন্স থাকবেই, বাট মোর ওভার দ্য ইনভায়রনমেন্ট, লাইফস্টাইল আর ডায়েট অ্যান্ড এক্সারসাইজের কথা। সো একটা জায়গাকে ধরতে পারলেই কিন্তু, একটা স্টোনে কিন্তু আঘাত করতে পারলে এটা কিন্তু লাইক একটা চেইন, সব জায়গায় কিন্তু আমরা কিন্তু কানেক্ট করে ফেলতে পারবো। দিস ইজ ওয়ান। একটা কথা বললেন যে আমরা কিন্তু ক্লেম করতেছি আমরা বিগেস্ট, তোমার হচ্ছে নেটওয়ার্ক, আরেকজন বলছে আমরা ভালো, আরেকজন বলছে, কিন্তু হচ্ছে আপনি যে কথাটা বলছেন যে না, এখন পর্যন্ত কিন্তু আমরা কিন্তু ইন্টার কমিউনিকেশনটা কিন্তু বিল্ড আপ করতে পারিনি পাশের দেশগুলোর মতন, যেটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের কিন্তু খুব ভালো সম্পর্ক আছে হার্ট ফাউন্ডেশনের সাথে, আমাদের অ্যাসোসিয়েশনের সাথে। ইভেন এখন আমরা কিন্তু জয়েন্টলি বলতে চাচ্ছি যে আমাদের কিছু প্রজেক্ট আছে, যেখানে মনে করেন মিনিস্ট্রি অফ হেলথ আমাদেরকে এনসিডিসি থেকে আমাদেরকে ফান্ডিং করতেছে, সেখানে কিছু ডাটাগুলো কিন্তু আমরা বলতেছি আসো তোমরা আমরা কিন্তু ইন্টারচেঞ্জ করে ফেললি। কিন্তু দেখি আমরা সব জায়গাতে সবাইকে সব কিছু করা দরকার নাই, তো সেটাই তো ওয়েস্টেজ মানি তোমরা ছিল, কিন্তু তোমরা যদি জয়েন্টলি ইনফরমেশন নিই, এবং এটা কিন্তু আমরা কিন্তু এগ্রি করছি যে ওদের কিছু ডাটা আছে সেখানে আমরা সুগারটাকে ইনস্ট্রাক্ট করি, আমাদের কিছু ডাটা আছে সেখান থেকে তারা আমাদের ইনস্ট্রাক্ট করে লিঙ্ক করি। এবং যে কথাটা বলতেছে, এখন কিন্তু আমরা আলাদা আলাদাভাবে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু দেশের যদি ইন্টারেস্টের কথা বলতে চাচ্ছি, যদি একটা মানে একটা পুরা দেশের যদি ডেমোগ্রাফিক ইনফরমেশনগুলো নিচ্ছি, সেই জায়গাটা যদি নিয়ে আসতে পারি, এই প্রত্যেকটা কি রেজিস্ট্রিগুলোকে যদি আমরা ইন্টারকানেক্টেড করে ফেলতে পারি, তাহলে পরে আমার মনে হয় পসিবল। এবং সরকার যে কাজটা করছে, বিশেষ করে এনসিডিসি, এটা কিন্তু দে আর ওয়ার্কিং অন ইট, একটা কমন প্ল্যাটফর্ম, যে কমন প্ল্যাটফর্মের মধ্যে অল ইনফরমেশন শুড বি দেয়ার ফর দ্য ন্যাশনাল ইন্টারেস্ট থেকে। সেখানে একটা কিছু আসবে, পপুলেশন থেকে যাবে কিছু ডাটা, যেখানে এনসিডি তোমার হচ্ছে কর্নার আছে, আমাদের তোমার হচ্ছে ছোটো ছোটো জায়গাগুলোতে যে নেটওয়ার্কগুলো আছে সেখান থেকে ডাটা,
আর একটা আসবে কিন্তু যে কথাটা বললেন আপনি যে কার্ডিওভাস্কুলারের সাথে আমাদের কমিউনিকেশন, সেখানে যেন লাগবে কিন্তু হসপিটাল বেসড ডাটা। সেইখানে আসলে সরকারকে কিছু উদ্যোগ নিতে হবে। এটা কিন্তু যেহেতু কিছু জিনিস আসে আমাদের মতন হচ্ছে লো মিডিল ইনকাম, অনেকেই কিন্তু তাদের নিজস্ব ছাড়তে চায় না, কিন্তু এটা যদি ন্যাশনাল ইন্টারেস্টের কথা হয় আমার মনে হয় সবাই দিতে বাধ্য, এবং এটা খুবই দ্রুত হয়ে যাবে। এবং আমরা তো অন্যদের সাথে কাজ করতেছি, তো বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম আমাদের সাথে দেখা হয়, বিভিন্ন যে কমিউনিকেশনগুলো হচ্ছে, এবং আমার মনে হচ্ছে এটা দরকার। যেমন আমরা বলছি যে আমাদের দেশে যে ডায়াবেটিস যারা আক্রান্ত তাদের 70% মারা যাচ্ছে কিন্তু কার্ডিওভাস্কুলার ডিজিজে, বিশেষ করে করোনারি ডিজিজে। এবং তার মধ্যে একটা সবচেয়ে বেশি কিন্তু ভয়ের ব্যাপারটা হচ্ছে 70% কিন্তু জানতেছে না তার কিন্তু এই ওয়ার্নিং সাইনটা। আচ্ছা, নিউরোপ্যাথি হওয়া থেকে অটোনমিক নিউরোপ্যাথি আমরা বলি, যার জন্য কিন্তু এটা কিন্তু মাস্ক হয়ে থাকে। তাহলে দেখেন আপনি যদি একদম একটা স্টোনে যে কথাটা বললাম, লাইফস্টাইল যদি ইনফর্ম করে দিতে পারতেন, সুগার কন্ট্রোল করতে পারতেন, তাহলে পরে কিন্তু তার কিন্তু লিডিং কজ অফ ডেথটাকে কিন্তু আপনি কী করতে পারতেন, আপনি কিন্তু প্রিভেন্ট করে ফেলতে পারতেছি আমরা। সো আমাদের এখন দরকার ইন্টার কমিউনিকেশন, নিজস্ব ডাটা। স্যার একটু আগে কথা বলছে যে আমাদের দেশের ওরা বলতেছে যে ডায়াবেটিস ওয়েস্টার্ন পপুলেশনের জন্য এটা ছিল কি 80% 85% হচ্ছে হলো ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে হচ্ছে মোটা। তা আমাদের নিজস্ব ডাটা, এবং যেখানে আমরা হচ্ছে হলো কোহর্ট ডাটার থেকে ইনফরমেশন থেকে দেখতেছি যে আমাদের আসলে মোর দেন অ্যারাউন্ড 50%ই হচ্ছে নন ওবিস। আচ্ছা, সো আমরা কিন্তু প্যাথোফিজিওলজি কিন্তু ডিফারেন্ট, কিন্তু আমাদের লোকদের কিন্তু ডেফিসিয়েন্সিও আছে, ইনসুলিনের কাজ করা ফাংশনের ঝামেলা হচ্ছে কিন্তু আমাদের। তাহলে দেখেন আপনি যদি এই জিনিসগুলোকে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি, ওরা বলতেছে 30 হচ্ছে মানুষকে ওরা আইডেন্টিফাই করতেছে, ক্লাসিফাই করতেছে ওবেইস। কিন্তু আমাদের ইন্ডিয়া, পাকিস্তান থেকে আমরা করে চায়না পর্যন্ত যে জায়গাটা আমরা দেখছি, সেখানে কিন্তু আমরা দেখতেছি যে 22 BMI কিন্তু আমাদের কিন্তু রিস্ক অফ ডায়াবেটিস, হাইপারটেনশন শুরু হয়ে যাচ্ছে। সো এখন আমাদের আসলে দরকার যে আমাদের নিজস্ব কাট অফ লেভেল, নিজস্ব ডাটা, নিজস্ব ইনফরমেশন, যার জন্য আপনাকে আবার আমি ধন্যবাদ দিতে যাচ্ছি, কারণ আপনি তো একজন মানে বাংলাদেশের লিডিং তোমার ছিল ক্যান্সার রিসার্চার হিসেবে, যেটা আমরা অনেকদিন আপনার সাথে কাজ করতেছি। আমাদের আসলে সমষ্টিগতভাবে এক হয়ে আমাদের নিজস্ব ডাটা, নিজস্ব কাট অফ, নিজস্ব ক্লাসিফিকেশনের দরকার, খুব দরকার। এটা খুবই দরকার। এটি এই প্রসঙ্গে একটু আসি ডক্টর আক্তার, খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট কিন্তু হিট করেছেন ডক্টর ভৌমিক, যে আমরা আগে একটা সময় ছিল আমরা তাদের যেই স্ট্যাটিস্টিক যেটা আছে ইন্টারন্যাশনাল, সেটার উপর ভিত্তি করে আমরা বাংলাদেশে অনেক কিছু করেছি, অনেক পলিসি ওটার উপর ভিত্তি করে নেওয়া হয়েছে, অবভিয়াসলি যেগুলো আমরা এখন বুঝতে পারি হয়তো ঠিকমতো কাজ করে নাই। এরকম একটি পজিশন আপনি পৃথিবীর বিভিন্ন দেশ দেখেছেন, সেই আফ্রিকার একটা দরিদ্র দেশও আপনার নখদর্পণে এবং ইউরোপের একটা উন্নত দেশও আপনি দেখেছেন। সেই প্রেক্ষিতে বাংলাদেশের এই যে প্রসঙ্গটা ডক্টর ভৌমিক বললেন, যে আমরা যদি এখানে ডায়াবেটিসকে আসলে নিয়ন্ত্রণ করতে চাই, বা অন্যান্য এনসিডির কথাও যদি বলি, তাহলে আমাদের এখানে এই নিজস্ব রিসার্চের গুরুত্বটা এবং সেটাকে সবচেয়ে ভালোভাবে যদি আমরা কাজে লাগাতে চাই, সরকারের কাছ থেকে আপনার কি প্রত্যাশা, এবং যে অর্গানাইজেশনগুলো আছে তাদেরকে আপনি কিভাবে কাজ করতে বলবেন, পরামর্শ কি থাকবে? ধন্যবাদ। আপনার এই প্রসঙ্গটা অনেক ব্রড একটা প্রশ্ন। আপনার নিজের অভিজ্ঞতা থেকে আপনি জানেন যে যে আমাদের চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস আর অলসো আমরা সবসময় মনে করি চ্যালেঞ্জেস, বাট উই শুড অলসো বি লুকিং এট অপরচুনিটিস। আপনি যে সমস্যাটা ডক্টর বিশ্বজিৎ তুলে ধরলো, এই সমস্যাটা শুধু আমাদের দেশে না, আমাদের মোস্ট অফ দ্য যে সো-কল্ড দ্য পুয়ার অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজ, বা অনেক সময় আমরা বলি অনুন্নত কথাটা ঠিক না, কারণ উন্নয়নশীল দেশ, এই দেশগুলোর মধ্যে মোটামুটিভাবে একই চিত্র দেখা যায়। কারণ আমাদের সমস্যাগুলো হলো সেগমেন্টাল। আর একটা হইতেছে আমাদের, যেটা বিশ্বজিৎ কিছুক্ষণ আগে বলল, ওনারশিপ। আমাদেরকে ধরে নিতে হবে যে ডাটাটা আমরা কালেক্ট করি from human, this is a human resource. At its lowest level, it's a national resource. At a broader level, it's a global resource. We are human. যে ডাটাটার কাজ করে আমরা দেখতে পারি যে বিভিন্নভাবে, যে সে ফর এক্সাম্পল আমরা যেটাকে বলি যে সো-কল্ড যে হোয়াট ইজ দ্য ইনফ্লুয়েন্স অফ রেস অ্যান্ড এথনিসিটি, ইন অর্ডার টু সি ইট, যে আমাদের এই ধরনের আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যেটা বলে আমরা কাউকেশিয়ান যেটাকে বলি, তাদের সাথে ধরেন আমাদের এশিয়ান যে বিশ্বজিৎ যা বলে ডাটা, এটাকে আমরা কম্পেয়ার করতে পারি। কম্পেয়ার করলে আমাদের নিউ নলেজ ক্রিয়েট করা সম্ভব। আমাদের যে জিনিসটা করতে হবে প্রথমে, সেই জিনিসটা হতেছে আমাদের একটা ন্যাশনাল ডাটাবেস, এবং এইটার সম্পর্কে যে কোনো এটা হার্ট ফাউন্ডেশন হোক, কিডনি ফাউন্ডেশন হোক, অথবা বাংলাদেশ ডায়াবেটিস অ্যাসোসিয়েশন হোক, এদের ডাটাটা শুড বি রেজিস্টার্ড আন্ডার ওয়ান দ্য ন্যাশনাল ডাটা রেজিস্ট্রি ফর
নন কমিউনিকেবল ডিজিজেস ডায়াবেটিস, যেখান থেকে আপনি যে প্রশ্নটা করতেছেন যে কত পার্সেন্ট লোক ঝুঁকি, সো দ্যাট সাম পিপল ক্যান সি দিস, ফর এক্সাম্পল দোজ পিপল হু আর ডায়াগনোসড অ্যাজ ডেড ফ্রম কার্ডিওভাস্কুলার ইভেন্ট, তাদের মধ্যে কত পার্সেন্ট লোকের ডায়াবেটিস ছিল, দেন উই ক্যান আমরা সরাসরিভাবে দেখতে পারি। আর সেকেন্ড যে জিনিসটা কথা বলছেন যে টাইম হ্যাজ কাম, যে আমরা দ্য সো কল্ড ইন্টারন্যাশনাল গাইডলাইন্স, আমাদেরকে উইল হ্যাভ টু মুভ আউট অফ দিস ইন্টারন্যাশনাল গাইডলাইন্স। কারণ আমাদের ইন্টারন্যাশনাল গাইডলাইন্সের জন্য আমাদের হয়েছে কি যে বিকজ আওয়ার প্যাথোফিজিওলজি আর ডিফারেন্ট। আমরা যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা বলি যে যে ফেনোটাইপ অফ ইন্ডিয়ান ডায়াবেটিস is completely different. We are non-obese. We start at a very early age, at a lower level of obesity. As Bishwajit said, IDF has already identified the level of obesity. Jeta amra WHO is still struggling to accept it. IDF do not accept the word. যে আমরা এটাকে ethnic based করে দিয়েছি, যেটা আমরা বলছি যে for the Caucasians this is the cutoff, for the Asians this is the cutoff. আমি রিসেন্টলি কিছু ডাটা অ্যানালাইসিস করছি from Brazil, from South America. আমরা দেখতেছি যে ব্রাজিলিয়ান ডাটা ইজ অ্যাকচুয়ালি ফিটস মোর উইথ দি এশিয়ান কাট অফ, যেটা আমরা মেটাবলিক সিনড্রোম থেকে আমরা ধরছি যে কোন মেটাবলিক সিনড্রোমের কত কাট অফ ধরলে আমরা উই ক্যান আইডেন্টিফাই দ্য পিপল, এবং সেটা দেখতেছি যে কারণ ব্রাজিল ইজ এ মিক্সড পপুলেশন। সুতরাং ওইখানে দেখতেছি যে এশিয়ান কাট অফ ইজ মোর সুইটেবল, হুইচ উই হ্যাভ পাবলিশড দিস পেপার, দ্যাট এশিয়ান কাট অফ ইজ মোর সুইটেবল ফর দিস। সুতরাং উই হ্যাভ টু সে দ্যাট উই আর ডাইভার্স পপুলেশন, যে আমাদের বিগেস্ট চ্যালেঞ্জ ইন অল সেক্টরস। এবং আমি সবসময় বলি আমাদের কলিগদেরকে যে আমরা যখনই কোনো কনফারেন্সে যাই, উই সি এ ভেরি নাইস ফিগার from a publication that was done in the US. I always ask what is our relevance. আমরা যেটা বলি যে ফর এক্সাম্পল ডায়াবেটিসের ক্ষেত্রে যেমন আমরা বলি যে ফর এক্সাম্পল কার্বোহাইড্রেট যে ফ্যাক্টরটাকে আমরা ক্যালকুলেট করি যে in order to give the proper dose of insulin, the conversion of carbohydrate to glucose varies a great deal from population to population. And we need to know that আমাদের যে carbohydrate, this carbohydrate is different from the carbohydrate that is found in the US. যে কার্বোহাইড্রেটটার উপরে ওরা বলছে যে এই কার্বোহাইড্রেটের জন্য তোমার এতটুকু তোমার ইনসুলিন তোমাকে দিতে হবে in order to control the carbo, but this carbohydrate is not the same the carbohydrate we are consuming. এবং the carbohydrate to glucose যে ট্রান্সফরমেশনটা it is also different. সুতরাং আপনি যেটা বলছেন যে national data is vital and the government should not develop policies based on international data. আমাদের সমস্যা হচ্ছে যে we do not have national data. This time আপনি যখন আমি বলছিলাম যে যখন টাইপ 2 গাইডলাইন্সের কথা আমি বলছিলাম যে my view was to create ethnic based guidelines, that the guidelines that is we are creating for the Asians, for the Europeans, for the Africans, so that we have ethnic based guidelines. আমাদের সমস্যা হচ্ছে কি today's guidelines must be based on evidence. Evidence is science, and we do not have enough good quality of science. আপনি জানেন যে আমরা যখন গাইডলাইন তৈরি করি we have to grade the quality of science that is the published. So all publications is not the same, is valued in the same way. We have very poor publications, এবং যেটার জন্য I had to give up because I could not collect enough scientific data from all. So it is absolutely important, it is 100% important. I dare to say that most of the treatment we gave to our patient is wrong patient. আপনি দেখেন যে আপনি যদি একটা জিনিস চিন্তা করে দেখেন যে ডায়াবেটিসের আমাদের উইথ অল আওয়ার নলেজ আপনি যদি দেখেন যে টোটাল আমরা অ্যাকচুয়ালি টোটাল ট্রিটমেন্ট যেখান থেকে আমরা সমস্ত কিছু যাদের ফার্স্ট অফ অল আপনি যখন যেটা আমাদের ডায়াবেটিস লোকজন যারা আছে 50% অফ দ্য পিপল আর নট ডায়াগনোসড। যারা 50% যে সমস্ত লোক ডায়াগনোসিস হয় ওই 50%-এর only 50% gets the treatment. যারা এই 50% যারা ট্রিটমেন্ট পায় only 50% of them can avoid complications. যারা কমপ্লিকেশনটাকে অ্যাভয়েড করতেছে তার only 50% actually reach the targets, the glycemic targets. সুতরাং আমাদের total success here is only 6%. We are failing in 94% of the cases. Why we are failing in 94% of the cases? With all our knowledges. সুতরাং আমাদেরকে we should see critically, এবং আমি সবসময় বলি যে আমাদেরকে we need to be humble, not to say that we know everything about diabetes. We do not know. And this is something আমাদের কলিগরা এবং আমাদের এক্সপার্টরা এটা বলতে ভুলে যান যে I may not know this thing.
সেই জায়গাগুলোতে অনেক কাজ করার প্রয়োজন আছে, এখন বুঝতে পারছি আমরা আরও। আমি ডক্টর বিশ্বজিৎ ভৌমিক আপনার কাছে ছোট্ট করে একটু প্রসঙ্গে আসি, তারপর আমি ডক্টর আক্তার হোসেনের কাছে আসতে চাই যে আমাদের এই যে বিগ টাইম ফেইলার আসলে এক ধরনের 94% কেজে আমরা বলতে পারি যে ডায়াবেটিসের প্রপার ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্টে আমরা এখনও সফলতা দেখাতে পারছি না। কিন্তু বাংলাদেশের প্রসঙ্গটায় যদি আসি, এখানে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে এবং বলা যেতে পারে যে বাংলাদেশ ডায়াবেটিস সমিতির যে আমরা খুব গর্ববোধ করি যে এত সাকসেসফুলি আসলে এই কাজগুলো করছে। সাকসেস ফেইলার যেটাই হোক, মানুষ যে আস্থার একটা জায়গা হিসেবে আসতে পারছে একটা অর্গানাইজেশনের কাছে, এটি একটি বড় অ্যাচিভমেন্ট আমাদের জন্য। এখানে আপনারা নতুন কি উদ্যোগ নিচ্ছেন, আর যেটা আমাদের বিশেষ করে যারা সচেতনতার অভাবে এখনও ডায়াগনোসিস যে আসলো না, আওতার আসলো না, তাদেরকে যাতে অন্তর্ভুক্ত করা যায়, এবং যারা অনেক সময় সামর্থ্যের অভাবে চিকিৎসাটা ঠিকমতো নিতে পারে না, তারাও যাতে চিকিৎসার আওতায় আসে, এদের জন্য আপনাদের কি করণীয় আছে? আমরা এর আগে কিন্তু বলছি যে কিছু আমাদের মানে মাইলস্টোন কিছু আমরা প্রোগ্রাম করছি আমরা, কিন্তু রিসেন্টলি আমরা যে প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে কান্ট্রি চেঞ্জিং ডায়াবেটিস অ্যান্ড মোবাইল ডায়াবেটিস কেয়ার। ঠিক আছে, ঘটনাটা কেন বললাম, আমরা কিন্তু একটু স্যারও বললো যে কিন্তু অর্ধেক মানুষই তোমার জানেন না তোমার ডায়াবেটিস আছে, তার জন্য সে তোমার সেবা নিতে যাচ্ছে না। বাংলাদেশে এটা আসলে 60%-এর মতনই। সো আমাদের কথাটা হচ্ছে যে একটা রিয়েল টাইম কিন্তু আপনার একটা কী করছে অ্যাডভোকেসি আমাদেরকে ফিট আপ করতে হবে, শুধু করতে হবে না, সেটাকে মানুষের দোরগোড়াতে সেবাটাকে নিয়ে যেতে হবে। মানে তুমি যদি না আসো অসুবিধা নেই, আমি তোমার কাছে যাব। অ্যান্ড ঘটনাটা করার জন্য কী করছি, স্যার একটা কথা বলছে যে উই নিডস দ্য এভিডেন্স। কোনো কিছু তুমি যে নক করতে চাও তাহলে তোমাকে কী করতে হবে, তাহলে তোমাকে আসলে রিয়েল টাইম ইন্টারনেট থাকতে হবে। আমাদের সভাপতি সবসময় একটা কথাবার্তা বলে আজাদ খান স্যার, যে হলো রাইট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য রাইট মিডিয়াম। যদি দেখেন, আমরা কিন্তু একটাকে বলছিলাম যে আমরা কিন্তু রিলিজিয়াস লিডারদেরকে নিয়েছি, কারণ আমরা জানি এটা রিলিজনটা একটা সেন্সিটিভ ইস্যু, তার কথা মানুষ শোনে। এই প্রোগ্রামটার কথা আমরা কেন বলছি, কান্ট্রি চেঞ্জিং ডায়াবেটিস, আমরা কিন্তু ইংলিশই রাখছি কিন্তু, ঠিক আছে, কিন্তু পরিবর্তনের দরকার জন্য আমরা কী করছি, আমরা একটা ফিনল্যান্ড মডেল আমরা কিন্তু অ্যাডপ্ট করছি। সেটার নাম ছিল কি, রিস্ক স্কোর। মানুষ রক্ত পরীক্ষা করতে আসবে না যতক্ষণ পর্যন্ত বলবে না তার কোনো তোমার সিমটম নেই, কিন্তু 60% লোকই কিন্তু তোমার হচ্ছে অলরেডি কিন্তু তারা কিন্তু সিস্টেমের মধ্যে ঢুকে গেছে। আমাদের প্রথম কাজটা হচ্ছে কান্ট্রি চেঞ্জিং। কেন বলছি, আমরা একদমই রক্ত পরীক্ষা ছাড়া কিছুমাত্র একটা অ্যাপস বেস মাত্র 5টা ইনফরমেশন দিয়ে সে বুঝে যাবে তার ঝুঁকিটা কতটুকু। আচ্ছা, সে তোমার হচ্ছে লো, মিডিয়াম না তোমার হচ্ছে হাই রিস্কের মধ্যে আছে, এটা করবো আমরা। সেখানে আমরা অল সোসাইটি অ্যাপ্রোচ একটা দিছি। আমরা সেখানে কী করতেছি, আমরা প্রথম শুরু করছি 10টা জায়গাতে। এটা মেইনলি ছিল কিন্তু আমার প্রোগ্রামটা কান্ট্রি চেঞ্জ করছি আমরা। আমাদের ছিল কি, আমাদের জাতির পিতা তোমার ছিল বঙ্গবন্ধু, তোমার হচ্ছে তার জন্ম শতবার্ষিকী, এবং আমাদের ছিল বাংলাদেশের 50 বছর, মাননীয় প্রধানমন্ত্রীর 75 বছর। এই প্রোগ্রামটাকে নিয়ে কিন্তু আমরা কিন্তু সরকারের কাছে গেছি যে আমরা এই প্রোগ্রামটা করতে চাই, কান্ট্রি চেঞ্জিং প্রোগ্রামটা করতে চাই, এবং মানুষের দোরগোড়া সেবা নিয়ে যেতে চাই আমরা দেশের মধ্যে থেকে। আমরা সৌভাগ্যবান যে আমাদেরকে এলজিডি মিনিস্ট্রি থেকে মন্ত্রী মহোদয় তাজুল ইসলাম, উনি আমাদেরকে প্রোগ্রামটার জন্য ইনিশিয়াল যে ফান্ডিংগুলো ছিল সেখানে ছিল আমাদের সাথে, উনি ছিলেন। তারপর আমাদের সাথে এনসিডিসি আমাদের সাথে জয়েন করছে, আমাদের সাথে ছিল, এখন আমাদের পার্টনার হচ্ছে 21টা। আচ্ছা, সবাই কিন্তু ফাইন্যান্সিয়াল পার্টনার না, বা স্ট্র্যাটেজিক পার্টনার, সেখানে জায়গার মতন আছে। এটা ডায়াবেটিস অলরেডি আমাদের প্রোগ্রামটাকে এন্ডোর্স করছে, অবশ্যই ক্রেডিট গোস টু স্যারের কাছে, কারণ এত বড় অর্গানাইজেশন এন্ডোর্সমেন্টের মধ্যে নিয়ে আসা। আমাদের সঙ্গে তোমার হচ্ছে রিলিজিয়াস গ্রুপ আছে, আমাদের সাথে পুলিশরা আছে, আমাদের সাথে সাংবাদিকরা আছে। সো আমরা কিন্তু 10টা শহরকে ভাগ করছি। ওই শহরগুলোতে আমরা কি করব, প্রত্যেকটা মানুষকে কিন্তু রিস্ক স্ক্রিনিং করবো, যার জন্য কিন্তু এই যে গার্লস গাইড, স্কাউট, বিএনসিসি এদেরকেও কিন্তু আমরা নিয়ে এসেছি, স্কুলের টিচারদেরকে নিয়ে এসেছি, যেন ওইখানে নিয়ে যেতে পারি আমরা। সো আমরা স্ক্রিনিং করে ফেলবো অ্যাপস বেস। ওখান থেকে যারা মিডিল এবং হাই রিস্ক হবে তাদেরকে আমরা কী করবো, ব্লাড সুগার পরীক্ষা করব। সেখানে দেখেন স্যার একটা কথা বলছিল যে ওই কান্ট্রি স্পেসিফিক কিছু কিন্তু দরকার আছে কিন্তু ডায়াগনোসিসের জন্য। আমাদের এখানে এইচবিএমসি সবচেয়ে কস্টলি কিন্তু সবচেয়ে তোমার ভালো, কিন্তু এরা আমাদের বাংলাদেশে দেখা গেছে কিন্তু প্রথম আমরা কিন্তু সাল আমরা কিন্তু প্রথম পেপারটা পাবলিশ করছি এইচবিএমসি। বাংলাদেশের 40% মানুষের বেশি কিন্তু অ্যানিমে আক্রান্ত, যার জন্য এটা এইচবিএমসি আমাদের খুব ভালো কাজ করে না। ওজিটি করার জন্য যে টাইম ফ্রেমের দরকার আছে মানুষের পক্ষে সেটাও নাই, যার জন্য এই দুইটা স্টাডির সাথে আমরা কম্পেয়ার করে কিন্তু র্যান্ডম ব্লাড সুগারকে আমরা কিন্তু আইডেন্টিফাই মোর সেন্সিটিভ স্পেসিফিক একটা কাট অফ লেভেল বের করে ফেলছি আমরা, যেটা আমাদের ন্যাশনাল গাইডলাইন কিন্তু আমরা নিয়ে এসেছি আমরা এটাকে। কিন্তু এটার জন্য কত টাকা, 10 টাকা, 8 থেকে 10 টাকা এখানে কিন্তু আপনি কিন্তু ডায়াগনোসিস করতে পারবেন, যেটা কিন্তু আমাদের সৌভাগ্যবান মাননীয় প্রধানমন্ত্রী ক্রেডিট দিতে দেওয়া উচিত যে কমিউনিটি ক্লিনিকগুলোকে নিয়ে গেছে একদম কিন্তু 16,000 কমিউনিটি ক্লিনিক আছে। তাহলে হচ্ছে ওইখানে কিন্তু বসে কিন্তু আপনি কী করতে পারছেন, এই অ্যাপসটাকে করতে পারবেন, কারণ ডিজিটাল কিন্তু হয়ে গেছে দেশ। ওখান থেকে আপনি কিন্তু কি র্যান্ডম ব্লাড সুগারটা করে ফেলতে পারবেন। তাহলে আমরা র্যান্ডম দিয়ে ডিজিজ ডায়াগনোসিস করে ফেলবো।
করে আমরা কি বলছি ওখান থেকে একটা পোর্শন লোকদেরকে, আমাদের তো অনেক টাকা নেই এই মুহূর্তে, সেখান থেকে ওই গাড়িটাকে নিয়ে আসবো আমরা। ওই গাড়ির মধ্যে কিন্তু ছিল অল দ্য ফ্যাসিলিটিস, যেটা গ্লোবাল স্ট্যান্ডার্ড ফ্যাসিলিটিস আছে, সেখানে কিন্তু আপনার কি আছে, আমরা 3 মাসের গড় দেখতে পারবো, লিপিড প্রোফাইল দেখতে পারবো, তার হচ্ছে কিডনি দেখতে পারবো, লিভার দেখবো, ইসিজি করে হার্ট দেখবো, আলট্রাসোনোগ্রাম করবো, চোখ, দাঁত, পা সব থাকবে কেয়ার, মানে একটা কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার ওই ভিতরের মধ্যে আছে কিন্তু। যার জন্য মাত্র কিন্তু 2 ফোঁটা কিন্তু ব্লাড লাগবে এবং 15 মিনিটসের মধ্যে আপনি সিস্টেম পাবেন। এবং ওখানে কিন্তু গ্লোবাল একটা কিন্তু গ্রুপের মতন আছে, সেখানে আমরা কনসালটেশনও দিতে পারবেন কিন্তু আপনি। তাহলে দেখেন আমরা কি করতেছি, রিস্ক পিপলকে আইডেন্টিফাই করতেছি, আমরা কি করতেছি, তাদের ডিজিজ ডায়াগনোসিস করতেছি, ওখানে আমরা ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি এবং তাদেরকে আরও কোনো কমপ্লিট। একটু কথা বললাম যে আপনি কিন্তু একটু কথা মেনশন করছিলেন কত পার্সেন্ট হার্টের রোগ, কতটা কিডনি, তো এই কমপ্লিকেশনগুলো কিন্তু আমরা কিন্তু আইডেন্টিফাই করে ফেলতেছি কিন্তু। সো দিস ইজ দ্য কম্প্রিহেন্সিভ ওয়ে। ওটা করে আমরা কি করব, ওই শহরের প্রত্যেকটা লোককে আমরা কিন্তু 80% লোককে যেমন ডিজিটাল সিগনেচার আন্ডারে নিয়ে আসবো, যে 7টা পয়েন্ট আছে প্রিভেনশনের জন্য, এটা তুমি কি আমাদের সাথে একমত কিনা। ওটা যখন হবে তখন ওই শহরটাকে আমরা বলবো স্মার্ট সিটি ফর দ্য প্রিভেনশন অফ দ্য ডায়াবেটিস অ্যান্ড আদার এনসিডি কিন্তু। ও তখন ওই মেয়রকে আমরা কি করব, তখন আমরা ওই মেয়রটাকে আমরা একটা ছেলে কী দিব। সো দিস ইজ তোমার ছিল হোল। কিন্তু এই প্রোগ্রামটা কিন্তু আরও বেশি কিন্তু কী হয়ে গেছে, মানে বেগবান হয়ে গেছে। মাঝখানে সেই মানুষটাই বসেছে এখানে, মাননীয় প্রধানমন্ত্রী আসলে কিন্তু আইডিএফের গ্লোবাল অ্যাম্বাসেডার, যেটা স্যার বলবেন, হওয়া থেকে কি এটা আরও তোমার হচ্ছে মানে বেগবান হয়ে গেছে কাজটা করার জন্য আমাদের। আমরা চাই যে আমরা 23-24 বছরকে বলছি, এটা ছিল গ্লোবাল অ্যাম্বাসেডার বর্ষ 23-24কে, এবং আমাদের প্ল্যানটা হচ্ছিল ফার্স্ট তোমার হচ্ছে একটা ডিজিটাল ম্যাপিং করা, যেখানে আপনি বসে, যে কথাটা আপনি একটু আগে বলছেন ডাটার যে সংকট, বসে আপনি একদম, আপনি কিন্তু শহর বলতে পারেন, ডিভিশন বলতে পারেন, ডিস্ট্রিক্ট বলতে পারেন, আপনি উপজেলা বলতে পারেন, কিন্তু আমরা বলছি নো, আমরা একদম হাউস হোল্ড লেভেলের একদম গ্রামের কত পার্সেন্ট লোক রিস্ক আছে, কত পার্সেন্ট লোককে তোমার হচ্ছে ডায়াবেটিস আছে, কী ওষুধে আছে, কী কমপ্লিকেশন আছে, তার ফলো আপটা কী, এই ডায়াবেটিস ম্যাপিংয়ের কাছে আমরা কিন্তু গুগলের কিন্তু সাথে কাজ করতেছি, যেন ম্যাপিংটা ওইখানে নিয়ে যেতে পারি আমরা। সো এইভাবে আমরা করছি। এর সাথে সাথে আমাদের কিছু প্রোগ্রাম আছে, স্মার্ট সিটি, স্মার্ট স্কুল, স্মার্ট তোমার মমস প্রোগ্রাম আছে, অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের জন্য, ওই শহরগুলোতে আমরা করব। সো আমরা চাচ্ছি যে একদম অল সোসাইটি অ্যাপ্রোচ দিয়ে প্রত্যেকটা জিনিসকেই কিন্তু করা, কিন্তু ডিজিজ হয়ে গেলে হাসপাতালে আসতে চাই না আমরা, আমরা ঝুঁকিপূর্ণ মানুষগুলোকে ওইখানে দেবো। এবং কিন্তু অ্যাপসটার মধ্যে কিন্তু ইন্ডিভিজুয়াল ডায়েট চার্ট দেওয়া আছে, এক্সারসাইজ প্ল্যান দেওয়া আছে, এডুকেশন দেওয়া আছে, যেটা প্রিভেনশন সবচেয়ে বেশি দরকার, সেটা কিন্তু আমরা কিন্তু এনশিওর করছি। যার জন্য আমরা বলছি সো দিস ইজ দ্য টাইম, সো উই নিড দ্য চেঞ্জ, অ্যান্ড দেয়ার বাই হচ্ছে উই নেমিং দ্য প্রোগ্রাম যে কান্ট্রি চেঞ্জিং ডায়াবেটিস। আমরা তোমার দোরগোড়ায় যাব। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করি যে যেই চমৎকার উদ্যোগটি নেওয়া হয়েছে সেটি অত্যন্ত সফলতার সাথে আমাদের যে উদ্দেশ্য যেটা আছে সেটি অর্জন করতে সক্ষম হবেন আপনারা। আমি এই প্রসঙ্গে আসি যে যেই উদ্যোগগুলো আপনারা নিচ্ছেন তার মধ্যে যেমন একটি আগে আপনি বললেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে সদিচ্ছা যেটা, সেটিও এখানে এখন ভালোভাবে যুক্ত হয়েছে এবং একটি বড় ঘটনা ঘটেছে সম্প্রতি, সেটি হলো আইডিএফ, যেটা ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন, সেটি প্রথমবারের মতো কোনো রাষ্ট্র প্রতিষ্ঠান অথবা ব্যক্তিকে অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস এটি মনোনীত করেছে এবং সেটি প্রথমবারের মতো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি মনোনীত হয়েছেন। আমি ডক্টর আক্তার হোসেন আপনার কাছে একটু জানতে চাইব যে এই যে অ্যাম্বাসেডরশিপ পেলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এটি কি প্রত্যাশা আপনাদের পক্ষ থেকে তার কাছ থেকে, এবং তিনি বা তার অফিস কি করতে পারেন যার মাধ্যমে আমরা বাংলাদেশে তো বটেই এবং গ্লোবালি আমরা বাংলাদেশকেও আরও শক্তিশালী অবস্থানে নিতে পারি এবং বিশেষ করে ডায়াবেটিসের ব্যবস্থাপনায় আরও কার্যকর উদ্যোগ নেওয়া যেতে পারে? ধন্যবাদ। আপনার এটা প্রথম এই জিনিসটা আমি চিন্তা করতে শুরু করলাম যখন ইলেক্টেড অ্যাজ প্রেসিডেন্ট ইলেক্ট, যে আমরা ফর লাস্ট 70 ইয়ার্স আমরা গভর্নমেন্ট অ্যান্ড দ্য বিউরোক্রেটসকে ব্লেম করে আসছি যে তারা পলিসিগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারে না, নট অনলি আইডিয়া পলিসিস বাট অলসো দ্য WHO পলিসিস। তখন আমি চিন্তা করলাম যে whether we can recognize the good work they do instead of blaming the policy makers, এবং পজিটিভ একটা ডায়ালগের মাধ্যমে যেটা whether we would be more successful than criticizing them. So this was my idea, to search for somebody, some countries, some head of the states যাকে আমরা রিকগনিশনটা দিতে পারি। বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যেটা পেয়েছেন, ওই অ্যাওয়ার্ডটা পেয়েছেন, ইটস নট বিকজ দ্যাট আই এম ফ্রম বাংলাদেশ, শি ডিজার্ভস ইট। কারণ উনি যে সমস্ত আমাদের একটা দরিদ্র দেশে আমাদের যে সমস্ত স্টেপগুলো নেওয়া হয়েছে, ধরেন আপনার
আপনার ফ্রি ইনসুলিন দেওয়া হচ্ছে ফর টাইপ 1 ডায়াবেটিস। এই যে বিশ্বজিৎ এইমাত্র বললো যে কমিউনিটি ক্লিনিক্স, দেন উই অলসো হ্যাভ এনসিডি কর্নার্স, যেটার জন্য উনি কিন্তু অনেকটা তারপরে ধরেন আমাদেরকে ডায়াবেটিস রোগের যদি আপনি প্রতিরোধ করতে হয়, উইমেন ইজ এ মেজর ফ্যাক্টর। যে আমাদের যে ওপেনিং যেটা বিশ্বজিতের যে প্রজেক্টটা করতেছে, যেটা বলতেছে যে প্রি প্রেগনেন্সি ক্লিনিক, যে প্রি প্রেগনেন্সি ক্লিনিক, দ্যাট মিনস উই said the so called the fetal programming, that whether we can intervene before the child is being programmed for non-communicable diseases. তো আমাদের যে ফিটাল প্রোগ্রামিং থেকে আমাদেরকে কন্ট্রোল করার জন্য, তো আমরা সেই ক্ষেত্রে ধরেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অনেক কাজ আছে, যে আমাদের মেয়েদের যদি দেখেন এডুকেশন লেভেল হ্যাজ ইনক্রিজড, তাদের এমপ্লয়মেন্ট রেট হ্যাজ ইনক্রিজড, এবং আমাদের যে ম্যাটার্নাল মোর্টালিটি, দ্য চাইল্ড মোর্টালিটি ইজ ফার বেটার দ্যান আওয়ার নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া। তো সুতরাং ওনাকে অনেকগুলো কারণের জন্যই ওনার পাওয়া উচিত, এবং সেটাকে আমরা রিকগনাইজ করলাম। এবং আমাদের যে প্রত্যাশা হইতেছে যে উনি তো দেশের জন্য তো করতেছেন, যে ওয়াই হি নিডস টু বি এ গ্লোবাল অ্যাম্বাসেডার, সো দ্যাট অ্যাম্বাসেডার শুড ক্যারি দ্য মেসেজ of her well intentions এবং within limited resources what is possible to do to spread this news to the other countries. এইখানে ধরেন আমাদের যে অ্যাডভোকেসি আছে, সে ফর এক্সাম্পল অ্যাডভোকেসি আছে, ফর এক্সাম্পল in order to influence the WHO policies, in order to influence the UN policies, যেটা আমরা বললাম সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ফর এক্সাম্পল, in order to influence যেমন আমাদের সাথে বাইলেটারাল যে সমস্ত কান্ট্রির সাথে আমাদের যোগাযোগ আছে, এই সমস্ত জায়গায়। এবং এটার জন্য আইডিএফ উইল ওয়ার্ক। আইডিএফ যেহেতু কিছু প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, সে ফর এক্সাম্পল নেক্সট মান্থ আমাদের যেটাকে বলি ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি, এটা হতে যাচ্ছে আমাদের জেনেভাতে। এটা ইজ কল্ড বাই WHO। এইখানে দুনিয়ার প্রত্যেকটা দেশের হেলথ মিনিস্টাররা সাধারণত আসবেন। আমরা তখন এখান থেকে আমাদের একটা ইভেন্ট হবে, যেটা বলি ওয়ার্ল্ড ডায়াবেটিস ইভেন্ট। We have about 2 hours. I have sent an invitation to Her Excellency, the Honorable Prime Minister, যে উনি বা ওনার একজন রিপ্রেজেন্টেটিভ শুড সে দ্যাট হাউ দে আর কোপিং, যে ডায়াবেটিসটাকে কীভাবে কোপ করতেছে in a situation like Bangladesh, because this could be a learning, because we are very much, during my time, I am very much focused on accessibility, that how we can give access to patients to care, and this is an affordable care. আপনি এই প্রসঙ্গে আমি দুইটা কথা বলে নিই, যে বিশ্বে যত লোক ডায়াবেটিস আছে, তার যাদের ইনসুলিনের দরকার, তার অনলি অর্ধেক মানুষের ডায়াবেটিসের ইনসুলিনের অ্যাক্সেসিবিলিটি আছে। আপনি যদি সাব সাহারান আফ্রিকাতে যদি যান, দিস ইজ অনলি 1 out of 7 people যাদের এই অ্যাক্সেসিবিলিটি আছে। উই ক্যানট লিভ ইন এ সিচুয়েশন যেখানে মানুষ আমাদের জানা সত্ত্বেও, যদিও আমরা বলি যে 1921 সালে যখন আমাদের যে ইনসুলিনটা প্রথম আমরা ইউজ করলাম হিউম্যান বিং, আমরা মাঝে মধ্যে বলে থাকি যে ডিসকভারি অফ ইনসুলিন, হুইচ ইজ নট কারেক্ট। Insulin was found before that, but insulin was used to treat in 1922. তখন এই ইনসুলিনের প্যাটেন্ট was sold for $1. The patent of insulin was sold for $1 with the spirit that insulin belongs to human kind, not to any particular person. Today, after 100 years, what happens? After 100 years, as I said, 50% of those who need insulin do not have access to insulin. 1 out of 7 in sub-Saharan Africa have access to insulin. What happened? The insulin industry has become $100 billion business. And I'm not blaming the industries, but we need to communicate. It is a responsibility of the government. It is a responsibility of the industries. It is a responsibility of the civil society. আপনি যদি দেখেন যে ইনসুলিনের প্রকট অভাবটা কোথায়, এটা দরিদ্র দেশে না, আমেরিকাতে। আচ্ছা, আপনি যদি টাইপ 1 ডায়াবেটিস বিটুইন 18 and 26 এই বয়সে যদি আপনি কিটোঅ্যাসিডোসিস যদি দেখেন, ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। একটা বিশ্বের এত বড় একটা ধনী দেশে কেন এই সিচুয়েশনটা আছে? বিকজ দেয়ার ইজ নো
universal healthcare system. The cost of insulin is not controlled by the state. সুতরাং we need a strong policy যেখানে আমি মনে করি যে গ্লোবাল অ্যাম্বাসেডার হ্যাজ এ ভাইটাল রোল টু প্লে। আমাদের সমস্যাটা যে হচ্ছে, আপনাকে আমি অনেস্টলি বলি, আমাদের ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন যখন আমরা উই ওয়ান্ট টু এঙ্গেজ হার এক্সেলেন্সি দ্য প্রাইম মিনিস্টার অ্যাজ দ্য গ্লোবাল অ্যাম্বাসেডার অফ ডায়াবেটিস টু কমিউনিকেট উইথ হার is the biggest challenge. That we see that the administration around her excellency is not facilitating the communication. Unfortunately, I have to say it. So we hope, but I'm not saying that it is impossible. I hope that we say in the best interest of the country, in the best interest of the global diabetes, because she is the global ambassador, that I hope that we'll have better possibilities to communicate with her excellency. তাকে আরো ভালোভাবে এঙ্গেজ করা, আরো ভাবে এঙ্গেজ যেন আমরা এঙ্গেজ করতে পারি, কারণ এতে হবে কি যে আমাদের দেশের শুধু ডায়াবেটিসের জন্য না, কে এই জিনিসটাকে প্রমোট করতেছে, হার এক্সেলেন্স দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। বাংলাদেশের মুখ উজ্জ্বল হবে এবং তিনিও রিপ্রেজেন্টেটিভ ইমেজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং দিস ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ফর আস টু বি এবল টু কমিউনিকেট হার এক্সেলেন্সি। আমি এই ক্ষেত্রে বলে রাখি, when I met her excellency in person, I said she is extremely interested. She was so focused that উনি নিজের থেকে আমাদেরকে উনি বলছেন যে আমাদের মিটিংয়ের সাথে আমার সাথে প্রফেসর আজাদ খান স্যার ছিলেন, বলছেন যে উনি গত রাত 12টা পর্যন্ত উনি এগুলো পড়াশোনা করছেন আপনাদের সাথে মিটিংয়ের জন্য। সেটা তো ওনার যে ইন্টারেস্ট, এবং উনি বলতেছেন যে কিভাবে উনি দেখছেন যে দেশের লোক, ওনার গ্রামের লোক কিভাবে মুটিয়ে যাচ্ছে, যে সেই ওনার যে ইন্টারেস্ট অ্যান্ড প্রিভেনশন, পার্টিকুলারলি প্রিভেনশনের ব্যাপারে ওনার উদ্যোগ, এই উদ্যোগটাকে আমরা দেশে এবং আমরা ইন্টারন্যাশনালি যেন কাজে লাগাতে পারি, তার জন্য ওনার সাথে আমাদের কমিউনিকেশনটা ইজ ভেরি সহজ করা দরকার। আমি প্রায় শেষের দিকে আমরা অনুষ্ঠানে, কিন্তু আমরা এখানে বলতে পারি নিউজিল্যান্ডের যে সাবেক প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রিত্ব থেকে সরে গেছেন, কিন্তু এখন হার্ভার্ড ইউনিভার্সিটিতে কিন্তু তিনি যোগদান করেছেন প্রফেসর হিসেবে। আমাদের প্রাইম মিনিস্টার হেলথ সেক্টরে তার যে সাফল্য এবং তার সরকারের যে সাফল্য, সেটি সারা পৃথিবীর জন্য আসলে একটি মডেল। সুতরাং আপনারা যেই সুযোগটি তৈরি করেছেন ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের মাধ্যমে, তাকে যে গ্লোবাল অ্যাম্বাসেডরশিপটা তাকে মনোনীত করা হলো, সেটি আসলেই সারা পৃথিবীর জন্য কিন্তু আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার একটা ভালো সুযোগ। আমরা খুব চাইবো যে আপনি যেই আক্ষেপটি করলেন আসলে এখানে, যে তার অফিস আরও বেশি অ্যাক্টিভ হোক এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে আগ্রহটা আছে সেটা আরও কাজে লাগুক আসলে এই জায়গাটায়। আমরা আরও অনেকগুলো প্রশ্ন ছিল, কিন্তু সময়ের অভাবে আমরা হয়তো আর বিস্তারিত আলোচনা এই মুহূর্তে যেতে পারবো না। আমরা আবার চাইবো ডক্টর আখতার হোসেন আপনাকে, আপনি আমাদের সাথে দেশের বাইরে থেকেও হোক, আবার যদি দেশে ফিরেন আমাদের সাথে যুক্ত হবেন এবং আমাদের বিভিন্ন আলোচনার যেই পলিসি হোক বা অন্যান্য প্রসঙ্গে হোক আমাদেরকে আলোকিত করবেন। আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ডক্টর ভৌমিক, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমরা আবার আপনাদেরকে যুক্ত করবো আমাদের আলোচনা। আপনাকে ধন্যবাদ। দর্শক, শেষ করতে যাচ্ছি আজকের সুরক্ষায় প্রতিদিন। আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে আমাদের সাথে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের প্রেসিডেন্ট ডক্টর আখতার হোসেন তিনি যুক্ত হয়েছিলেন। একজন বাংলাদেশি হিসেবে এরকম একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিচ্ছেন এবং শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীকে ডায়াবেটিস মুক্ত করা অথবা ডায়াবেটিসের মোকাবেলায় কী কী উদ্যোগ নেওয়া দরকার সেই জায়গায় কাজ করছেন। বাংলাদেশকে যেখানে সম্ভব, যতভাবে সম্ভব সংযুক্ত করার চেষ্টা করছেন। তাদের এই উদ্যোগগুলোকে বাংলাদেশি হিসেবে আমাদের প্রশাসন হোক, ব্যক্তি পর্যায়ে হোক, অন্যান্য সংগঠন হোক, সব জায়গা থেকে সহযোগিতা করতে হবে। তাহলেই তাদের যেই উদ্যোগ সেটি সফল হবে এবং বাংলাদেশ হিসেবে আমাদের মুখ উজ্জ্বল হবে। আমরা চাই পৃথিবী ডায়াবেটিসের ঝুঁকিমুক্ত হোক, বাংলাদেশে যে সংকট চলছে সেটিও ক্রমাগত আরও হ্রাস পাক এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি সুরক্ষা প্রতিদিন।